তাহলে ইয়াস দাশগুপ্ত তার সঠিক মর্যাদাটা পেয়ে গেল এবং সঠিক মর্যাদা হিসেবে তিনি সম্মানটা পেয়ে গেলেন এবং সে পুরস্কারটি তার দখলে নিয়ে নিলেন। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। যারা নতুন হয়ে আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। সঠিক মর্যাদাটা পেয়ে গেল আমাদের অন্যতম সুপারস্টার ইয়াস দাশগুপ্ত। তো ইয়াস দাশগুপ্ত কিন্তু অলরেডি কিন্তু সেরা অ্যাক্টর পরিচিত এবং সেরা অ্যাক্টর হিসেবে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি হতে কিন্তু সেরা পুরস্কার পেয়েছেন এবং তাকে অনেক অভিনন্দন জানিয়েছেন এবং অনেক সম্মানটুকু দিয়েছেন। তো যাই হোক, দিন শেষে ইয়াস দাশগুপ্ত তার পরিশ্রমের সঠিক মর্যাদাটা পেয়ে গেল এবং পরিশ্রমের ঠিক কথার পেছালে সেই পুরস্কারটা পেয়ে গেল। তো আমরা কিন্তু সকলে কিন্তু এক্সাইটেড হয়ে থাকি যে আমাদের প্রিয় সুপারস্টার গুলো সঠিক মর্যাদা কবে পাবে এবং বাংলা ইন্ডাস্ট্রি হতে সঠিক পুরস্কারটি কবে পাবে, যেটা সময় ধরে কিন্তু অনেক বাংলা ইন্ডাস্ট্রি হতে তিনি অনেক মুভি উপহার দিয়েছেন এবং বাংলা ইন্ডাস্ট্রি হতে পুরো নতুন রূপে ফিরেছেন এবং অনেক কামব্যাকও করেছেন এবং তিনি অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে কিন্তু সেই মুভিগুলো রিলিজ দেয় এবং মুভিগুলোতে অভিনয় করেন ইয়াস দাশগুপ্ত। তো সেটা কিন্তু আমরা সকলে দেখেছি। তো অলরেডি কিন্তু 2-3 দিন আগে কিন্তু তাকে সেরা অ্যাক্টর হিসেবে এবং সেরা সুপারস্টার হিসেবে কিন্তু এই পুরস্কারটি কিন্তু তাকে হাতে তুলে দেওয়া হয় এবং তিনি হাতে নিয়ে খুব উদযাপিত হয় এবং খুব আনন্দ পায়। তো ভক্তরাও কিন্তু অনেক খুশি হয়েছে। তো এই ব্যাপারটা কিন্তু কেউ দেখেনি এবং এই ব্যাপারটা ক্লিয়ার ভাবে কেউ দেখতে পারেনি। তো তার ফেসবুক পেজে কিন্তু এই পোস্টে কিন্তু দিয়ে দেয় এবং সেরা অ্যাক্টর হিসেবে তো অনেক অভিনন্দন জানায় এবং অনেক অভিনন্দনের শুভেচ্ছা জানায় যে এরকম একজন সুপারস্টার এবং ইয়াস দাশগুপ্ত তো তিনি পুরস্কার পেয়ে গিয়েছেন এবং বাংলা ইন্ডাস্ট্রি হতে তিনি সঠিক মর্যাদাটা বুঝে নিয়েছেন এবং সঠিক সম্মান তাকে দিয়েছেন। তো এই সম্মানটা কিন্তু আরো আগে পাওয়া উচিত, কারণ আমরা সকলে দেখেছি ইয়াস দাশগুপ্ত এবং তিনি যেসব মুভি উপহার দিয়েছেন, যেসব মুভি রিলিজ দিয়েছেন, সেসব মুভি কিন্তু অনেক ভালো একটা বক্স অফিস তৈরি করেছেন এবং ভালো একটা বক্স অফিস দেখিয়েছেন এবং সবার মনে জায়গা করে নিয়েছেন এই সুপারস্টার ইয়াস দাশগুপ্ত। তো তাকে কিন্তু অনেক আগে সম্মান দেওয়া উচিত। তো অনেক কল্পনার এবং অনেক পরিশ্রমের পর কিন্তু তিনি ক্লিয়ার ভাবে কিন্তু সম্মানটুকু পেয়েছেন এবং ক্লিয়ার ভাবে অনেক পরিশ্রমের পর কিন্তু সঠিক সম্মানটা তাকে দিয়েছে। তো এই সম্মান কিন্তু তাকে পাওয়ার অনেক শুভেচ্ছা এবং অনেক সম্মান ছিল, কারণ তিনি বাংলা ইন্ডাস্ট্রিতে যেসব মুভি উপহার দিয়েছেন এবং যেসব মুভি উপহার দিয়ে যাচ্ছেন, তো সেসব মুভি কিন্তু ভালো দর্শকরা দেখেছেন এবং ভালো সাপোর্ট করেছেন এবং দর্শকরা কিন্তু তাকে অনেক ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে দিয়েছেন। তো এইসব পরিশ্রমটা না করলে কিন্তু আমাদের প্রিয় সুপারস্টার ইয়াস দাশগুপ্ত তো তিনি এই সম্মানটুকু পেত না এবং সঠিক মর্যাদাটা পেত না। তো অলরেডি কিন্তু তিনি সেরা সুপারস্টার হিসেবে এবং সেরা অ্যাক্টর হিসেবে এবং সেরা স্টাইলের অ্যাক্টর হিসেবে এবং রোমান্টিক সুপারস্টার হিসেবে কিন্তু এই পুরস্কারটি পেয়েছে এবং এই সম্মানটুকু পেয়েছে। তো এটা শুনে কিন্তু অনেক ভালো লাগলো এবং অনেক খুশি হলাম যে ইয়াস দাশগুপ্ত অনেকদিন পর তিনি একটা ভালো একটা সম্মান পেয়েছেন এবং তার জুলিতে সঠিক সম্মানটা তিনি খুব ভালোভাবে পেয়েছেন। তো আনন্দদায়ক হিসেবে কিন্তু পরিচিত পরিচিত হয়ে কিন্তু এই ব্যাপারটা ভালো লাগলো। তো টলিউড ইন্ডাস্ট্রি কিন্তু আস্তে আস্তে কিন্তু পুরো পাল্টে যাচ্ছে। তো একটা সময় ছিল অনেক সুপারস্টাররা কিন্তু অনেক সম্মানটুকু পাওয়ার যোগ্য ছিল, তারপরেও কিন্তু তাদেরকে সম্মান দেওয়া হতো না। তো যারা সম্মানটুকু পাওয়ার ছিল না তাদেরকে কিন্তু সম্মান দেওয়া হতো, আর যারা সম্মান পাওয়ার যোগ্য ছিল তারা কিন্তু সম্মানটুকু পেত না। তো আজ কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু অনেক পাল্টে গিয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে পাল্টে যাচ্ছে। তো তার সাথে সাথে কিন্তু ইয়াস দাশগুপ্তকে আমরা অনেক আগে থেকে কিন্তু এই সম্মানটুকু দেওয়া উচিত ছিল। তো সেটা না করে কিন্তু এখন তাকে ওই সম্মানটুকু দিয়েছে এবং এই অ্যাওয়ার্ডটি তিনি তার ঝুলিতে রয়েছেন এবং তাকে দিয়েছি। তো এই ব্যাপারটা সব থেকে বেশি ভালো লাগে। তো যাই হোক, আমি অনেক খুশি হয়েছিলাম এবং খুশি হয়েছি ইয়াস দাশগুপ্ত তিনি অনেকদিন পর পুরস্কারটি পেয়েছেন এবং এই পুরস্কারটি তার দখলে রয়েছেন এবং তিনি সেরা সুপারস্টার হিসেবে এবং সেরা অ্যাক্টর হিসেবে পুরস্কারটি তার হাতে নিয়েছেন এবং তার হাতে পুরো তুলে দিয়েছেন। এই পুরো বাংলার দর্শকের পাশে যারা ছিলেন, পাশে থাকেন, তারা কিন্তু তার হাতে তুলে দিয়েছে। তো এই ব্যাপারটা কিন্তু সব থেকে বেশি ভালো লাগে। তো আমরাও চাই যেন ইয়াস দাশগুপ্ত তিনি আরো নতুন নতুন মুভি দিক এবং আমাদের মাঝে নতুন অ্যাকশন সিনেমা রিলিজ দিক। তো এটা আমরা সকলে চাই। তো তোমরা কমেন্টে জানিয়ে দাও ইয়াস দাশগুপ্ত এত ভালো একটা অভিনয়ের জন্য এবং ভালো একজন সুপারস্টার হিসেবে এই সম্মানটুকু পেয়েছেন তো কতটা খুশি হয়েছে এবং কতটা আনন্দ পেয়েছো কমেন্টে জানিয়ে দাও।
ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, চ্যানেল নতুন একটা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট। ধন্যবাদ সবাই এতক্ষণ সাথে থাকার জন্য।